আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওয়াহা মুতার যুদ্ধের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করলেন, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, তুমি এই মুতার যুদ্ধের মধ্যে আমির হবা এবং তুমি এই মুতার যুদ্ধে শহীদ হয়ে যাবা। এই কথা যখন বলা হলাম, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বাড়িতে চলে গেলাম। বাড়িতে চলে যায় বিবির কাছ থেকে, মার কাছ থেকে, বাবার কাছ থেকে বিদায় নিয়ে আসে। আসার পর আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যখন মুতার প্রান্তরের দিকে যাচ্ছেন, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রওনা হয়েছেন। রওনা হওয়ার পর আব্দুল্লাহ ইবনে রাওয়াহা পথিমধ্যের মধ্যে চিৎকার করে কান্না করতেছি। সকল সাহাবা ইকরামগণ ডাক দিয়া বলেন, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, তুমি কেন কান্না করতেছ? শহীদ হওয়ার ভয়ে নাকি? আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলে, না না, আমি এই জন্য কান্না করি না, কারণ আল্লাহ নবী তো আমাকে শহীদ ঘোষণা করেছে। আমি কি শহীদ 100% শহীদ হতে পারবো কিনা, আল্লাহ তাআলার জান্নাতে যেতে পারবো কিনা, আমার শহীদের মর্যাদা দিয়া কি আমি জান্নাতে যেতে পারবো কিনা? কারণ ওই জান্নাতে যাওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামের নিচে দোজখের উপর দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পুলসিরাতের পুল কায়েম করবে। আমার কোনো কারণে যদি, আমার কোনো গুনাহ, আমার কোনো বেকাজের কারণে যদি ওই পুলসিরাতের পুল পার হওয়ার সময় তুই কেটে কেটে ওই দোজখের ভিতরে পড়ে যায়, এই জন্য আমি কাঁদতেছি। আমি শহীদ কেমন শহীদ হব? আর হাদিসের ভিতরে এমনও আসে যে আব্দুল্লাহ ইবনে রাওয়াহার স্ত্রী যদি, আব্দুল্লাহ ইবনে রাওয়াহার স্ত্রী যদি বাড়ির ভিতরে কুপি জ্বালাইতো, আগে তো এরকম মোমবাতি, লাইটিং, আইপিএস এর ব্যবস্থা ছিল না, তখন কুপির ব্যবস্থা ছিল। কুপি যদি জ্বালাইতো, কুপি জ্বালানোর পর আব্দুল্লাহ ইবনে রাওয়াহা চিৎকার করে বেহুশ হইয়া জমিনে পড়ে যাইতো। কারণ আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলেন, এই দুনিয়ার আগুন আমি সহ্য করতে পারবো না। যে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা দুনিয়ার আগুনই সহ্য করতে পারে না, সে দোজখের আগুন কিভাবে সহ্য করবে? এই জন্য তার ভিতরে এই ভয় এসে গেছে। মুহতারাম হাজরিন।